আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ঘাট সাহেব জামে মসজিদ, কাজী আলাউদ্দিন রোড, পুরান ঢাকা। বিশাল বড় বহুতলা ভবন মসজিদ। মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান। মসজিদের নকশা, ডিজাইন, কারুকাজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। বাইরের থেকে যতটা সুন্দর তার চেয়ে গভীর সুন্দর ভিতরে। অনেক পুরানো একটি মসজিদ। মসজিদের এলাকাটা, মহল্লাটা, আশেপাশে এরিয়াটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে। অনেকেই এই মসজিদে নামাজ পড়েছেন, আসা যাওয়া আছে, অনেকে এই মসজিদটি দেখেছেন এবং আশা করি আমার ভিডিওর মাধ্যমে অনেকে আরও দেখবেন। এই মসজিদের আশেপাশে অনেক নাম করা হাজি বিরিয়ানি, অনেক লাচ্ছির দোকান, অনেকেই খেতে আসেন, দেখতে আসেন, অনেকে আবার এই মসজিদে নামাজ পড়তে আসেন। আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের কারুকাজ, ডিজাইন, নকশা খুব মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ ঘাট সাহেব জামে মসজিদ। পুরান ঢাকাতে অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ। মসজিদগুলোর ভিতরে কারুকাজ, ডিজাইন, নকশা খুবই সুন্দর করে সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ মসজিদটি দেখেন, দেখার মতো, মন মতো। এইসব সুন্দর মসজিদে বসে থাকতেও ভালো লাগে, ইবাদত করতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলা দেখতে পারবেন। নতুন নতুন মসজিদ। মসজিদের নিচতলা আপনাদেরকে দেখাইতেছি। এটি খুব মূল্যবান কাঠ দিয়ে দরজাটা বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের কষ্টে, যাদের চেষ্টায় এত বহুতলা মসজিদ হয়েছে, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেকে সাহায্য করেছেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়েছে, তাদের কবরে আযাব মাফ করে দেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। মসজিদের দোতলায় বসেই আপনি ইমাম সাহেবকে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ মসজিদের নকশাটা, ডিজাইনটা, কারুকাজটা অসাধারণ হয়েছে। অসাধারণ একটি মসজিদ। মুসল্লিদেরকে যারা উপহার দিয়েছেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। হে আল্লাহ, তোমার মসজিদে যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, এত বহুতলা একটি মসজিদ বানিয়ে দিয়েছে, যারা বেঁচে আছে তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, হেফাজত রাখো, তাদের মনের আশা পূর্ণ করো, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ভালো রাখো, তাদেরকে মনের আশা আরও বড় করে দাও, তাদেরকে তুমি ভালো রাখো, আমিন। আমরা দিন দিন মসজিদের সৌন্দর্য দেখতেছি বৃদ্ধি হচ্ছে, বা মসজিদের সৌন্দর্য অনেকেই ফুটিয়ে তুলতেছেন। মসজিদের সৌন্দর্যের পাশাপাশি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জেম সাহেব, খাদেম সাহেব, তাদেরও সৌন্দর্য দেখতে হবে, তাদের মনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে। অনেক মসজিদে তাদের বেতন খুব কম দেওয়া হয়, সামান্য দেওয়া হয়, কিন্তু তাদের দিকে কেউ খেয়াল দেয় না। আশা করি মসজিদ কমিটিও পরিবর্তন হবে, তাদের দিকে খেয়াল দিবে, তাদেরকে দেখবে। মসজিদ কমিটি থেকে তাদেরকে হজে পাঠানো হবে, তাদেরকে হজ করিয়ে নিয়ে আসবে। এটা অনেক মসজিদেই এই কাজটা চলমান আছে। আশা করি আরও অনেক মসজিদে এই দায়িত্বটা পালন করবে। মসজিদ আমার দেখার ইচ্ছা, গণার ইচ্ছা। মসজিদের দেশ বাংলাদেশ, মসজিদের শহর ঢাকা শহর। এখন ঢাকার বাইরে আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। দিন দিন মুসল্লিদেরও বৃদ্ধি পাচ্ছে। অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। এইসব দেখেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান। প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পাচ্তেছেন, এলাকাবাসী যারা আছে আপনাদের সহযোগিতার হাত বাড়ায় দিবেন। এই মসজিদটি আপনাদের টাকায় আরও সুন্দর হবে, সৌন্দর্য হয়ে উঠবে। একটি সুন্দর মসজিদ মুসল্লিরা দেখতে পারবে আলহামদুলিল্লাহ। অনেক মসজিদে আছে মসজিদের আয় ব্যয়ের হিসাব চার্টে দেওয়া আছে, যেন মুসল্লিরা দেখতে পারে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আয় ব্যয়ের হিসাব। এটা মুসল্লিরা জানতে পারলে এটা তাদের কাছে ভালো লাগে। ঘাট সাহেব জামে মসজিদ
মসজিদে একটি গম্বুজ আছে, একটি মিনার আছে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি। অনেক কষ্ট হয়েছে, পাশের থেকে দূর থেকে মসজিদের ভিডিওটা করেছি যেন মুসল্লিরা প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পারেন। আশা করি মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ, পুরান ঢাকার ভিউ। এবাদত করি প্রতিদিন, বাঁচবো আর কয়দিন। প্রিয় ভাইয়েরা আপনারা আমরা সবাই বেশি বেশি আবাদত করি, এই পৃথিবীর মায়া ত্যাগ করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলি। গ্রামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রচণ্ড রোদের ছাদ থেকে ভিডিও করে মসজিদটি আপনাদেরকে দেখাইতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই বেশি বেশি ইবাদত করবেন। আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।